আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো এখানে আমি বুটের হালুয়া বানাবো, সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করছি। অসময়ে বুটের হালুয়া বানাচ্ছি কেন সেটাও বলছি। তো এখানে আমি বুটের ডালটা প্রথমে ভিজিয়ে রাখছিলাম, তারপর ভিজিয়ে রেখে ভালোভাবে ধুয়ে পরে সিদ্ধ করে নিছি। সিদ্ধ করার পর ঠান্ডা হওয়ার পর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিছি। তো এই যে দেখুন, এখন আপনাদের সাথে শেয়ার করছি ব্লেন্ডার করে নেওয়ার পর। তো এখানে এই যে খুব সুন্দরভাবে সোহাগের আব্বু ব্লেন্ড করে দিছে। আর মাঝে মধ্যে দুই একটা ডাল আস্ত আস্ত রয়েছে, ওইটা আর কি হাত দিয়ে গালিয়ে নিচ্ছি, এই যে টিপ দিলে গলে যায়। তো এখন আমি বুটের হালুয়া বানাবো। সবে বরাতে তো আমরা বুটের হালুয়া বানাই নাই, আর আর এখন আমরা সবে বরাত করি না, সেই জন্য বুটের হালুয়া বানানোও হয় না। তো সোহাগের আব্বুর খুব ইচ্ছা হয়েছে বুটের হালুয়া খাওয়ার জন্য। তো ঘরে ছিল ডাল, তো ভাবলাম যে বানিয়ে দিই, খাবেনি। তো যাই হোক, এখন আমি ডালটাকে ঘিয়ের মধ্যে ভেজে নিব। তো বন্ধুরা সাথে থাকুন, দেখতে থাকুন। তো এখানে আমি এই যে বুটের ডালটাকে ঘিয়ের মধ্যে ভেজে নেব, ভেজে একদম ঝরঝরা করব। ঝরঝরা করার পর তারপর আমি চিনি দিয়ে এই হালুয়াটাকে তৈরি করে নিব। তো আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন আমি কিভাবে কি করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো এখন আমি কড়াইতে শুধু ঘি দিব না, ঘিয়ের সাথে একটু তেলও দিব, সয়াবিন তেল দিয়ে তারপর আমি ভালোভাবে ডালটাকে ভেজে নিব। ভেজে নিলে কি হয়, ডালটা ভেজে নিয়ে তারপর হালুয়া তৈরি করলে সেই হালুয়া খেতে না অনেক ভালো লাগে। খেতে একটা সুন্দর একটা গ্রান আসে, সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে অনেক ভালো লাগে। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি তেল দিয়ে দিলাম, এরপর দিয়ে দিব ঘি। ঘি অল্প বেশি নাই, অল্প একটু ঘি আছে। কী করব, হঠাৎ করে খেতে মন চাইলো, তাই কোনো কিছু ঘরে নাই, শুধু এই যে ডাল আর অল্প একটু তেল আর ঘি আছে আর চিনি আছে, তো সেটা দিয়ে আর কি বানিয়ে নিব। আগে থাকতে কোনো আর কি এটা বানাবার জন্য কোনো হয়নি, রেডি করি নাই কিছু। হঠাৎ করে মনে হলো আর হঠাৎ করে বানাতে চলে আসলাম, যা আছে সেটা দিয়ে বানিয়ে নিব। তো এই যে এখন আমি তেলের মধ্যে ডালগুলো দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন ব্লেন্ডার করা। আপনারা পাটায় বেটে নিতে পারেন, পাটায় বেটে নিলে ভালো হয়। তো যেহেতু পাটায় বাটতে অনেক কষ্ট লাগে, তাই এখন এই যে ব্লেন্ডারেই আর কি করি। আগে পাটায় বেটে অনেক হালুয়া তৈরি করতাম, বানাতাম আর কি সবে বরাতের মধ্যে রাত জেগে 2 কেজি 2.5 কেজি 3 কেজির বুটের হালুয়া বানাইছি, এমনও দিন গেছে। কিন্তু এখন পারি না, এখন হালুয়া বানাবার কথা মনে হলেই ভয় লাগে। তো আর এখন তো সবে বরাত করাই হয় না, 2-3-4 বছর হয়ে গেছে এরকম আর কি। সবে বরাত করাও হয় না, আর এই যে হালুয়া খাওয়াও হয় না। তো অনেক ইচ্ছা হয়েছে, সোহাগের আব্বুরও অনেক ইচ্ছা করতেছে হালুয়া খাওয়ার। তো ভাবলাম যে ঘরে যখন বুট আছেই তো বানিয়ে ফেলি, কি আর করা। তাই এই যে মনে হলো আর বানাতে চলে আসছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এই যে আমি তেলের মধ্যে ডালটাকে আর কি এখন আস্তে আস্তে চুলার আঁচটা লোতে রেখে তারপর ডালটাকে ভেজে নেব। যদি চুলার আঁচটা বাড়িয়ে দিই তাহলে ডাল কিন্তু পুড়ে যাবে আর ভালো হবে না, দেখতে সুন্দর হবে না হালুয়াটা। তাই সাবধানে আর কি ডালটা ভাজতে হবে, দাঁড়িয়ে থেকেই ভাজতে হবে, এরকম ঘন ঘন নেড়ে নেড়ে, তা না হলে নিচে লেগে যাবে। আর লেগে গেলে কিন্তু হালুয়াটা সুন্দরও হবে না আর খেতেও ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো হবে না। তো আমি ভাজার সময় কয়েকটা দারচিনি আর এলাচ দিয়ে দিলাম, এই যে দেখতেই পাচ্ছেন দারচিনি আর এলাচ দিয়ে দিলাম। দারচিনি ভাজার সময় দিলে সুন্দর একটা ফ্লেভার আসে, দারচিনি আর এলাচি। তেজপাতাও দিতে পারেন, তেজপাতা দিই নাই। আর এই যে দেখুন অল্প একটু ঘি আছে, ঈদের সময় রান্না টান্না করে অল্প একটু ঘি আছে, তো এই ঘি দিয়েই বানাবো। ঘি দিয়েই বানালে হালুয়া বেশি টেস্ট হয়, শুধু ঘি দিয়ে। তো আমি শুধু ঘি কম হবে তাই একটু তেলও দিছি। তো এখন এই যে ঘিটাও দিয়ে দিলাম। এখন এই ঘিয়ের মধ্যে ডালটাকে আস্তে আস্তে অনেক সময় নিয়ে ডালটাকে ভাজতে হবে, যত ভাজা হবে তত হালুয়া টেস্ট হবে, সুন্দর একটা গ্রান আসবে। তো আমার আমার মাকে দেখতাম, তারপর আমার এক খালা ছিল তাদেরকে দেখতাম আর কি বুটের হালুয়া সুজির হালুয়া বানাতো রাত ভরে, রাত জেগে জেগে তারপর বানাতো, মানে অনেক সময় নিয়ে সুন্দর করে এরকম ভেজে ঝুরঝুরা করে তারপর বানাতো।
ভাজতে ভাজতে একদম ঝুরঝুরা হয়ে যেত। তা আমি তার অত ভাজতে পারলাম না, অত ভাজতে সময় লাগবে, তো এত সময় নিয়ে ভাজার আর ধৈর্য সহ্য নাই, গরম ভালো লাগে না। তো যেহেতু আমি বুটের হালুয়া যখন বানাইছি তখন একটু গরম কমই ছিল, একটু ঠান্ডা ঠান্ডা ছিল আবহাওয়া, চৈত্র মাস, তো সেই জন্য আর কি গরমটা কম ছিল। আর এদিকে আমি কি করছি, একটু ফুড কালার দিয়ে দিছি। ফুড কালারটা দিলে কি হয়, বুটের হালুয়ার কালারটা অনেক সুন্দর আসে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো এই যে বন্ধুরা, ফুড কালার দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে ভেজে নিব। আর এদিকে যে দারচিনি দিছিলাম সেটাকে এখন তুলে ফেলে দিব, এটা আর প্রয়োজন নাই, এটার প্রয়োজন শেষ। এলাচগুলো আমি উঠিয়ে ফেলবো। এই যে এটা কাটার সময় আর কি কাটা যাবে না, সেই জন্য আর কি উঠে ফেলে দিচ্ছি, হালুয়া কাটতে গেলে কাটা যাবে না। তো যাই হোক বন্ধুরা, এই যে এখনও আমি নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ ভেজে নিব। বললাম না, যত ভাজবেন বুটের হালুয়া তত আর কি খেতে ভালো লাগবে, মুখে দিলে আর কি গলে মিলে যাবে, এতটা মজার হয় এই বুটের হালুয়া। যদি ভালোভাবে বানাতে পারেন তাহলে এরকম আর কি সময় নিয়ে নেড়ে চেড়ে ভেজে বানানো যায়, তাহলে কিন্তু বুটের হালুয়া অনেক সুন্দর হয়, খেতে ভালো লাগে। আর সবাই খেয়ে কিন্তু আপনার প্রশংসা করবে, এতটাই মজার হয় আর কি। ধৈর্য ধরে যদি বানাতে পারেন, দাঁড়িয়ে থেকে এরকম আর কি দাঁড়িয়ে থেকে সামনে থেকে আর কি নেড়ে চেড়ে ভেজে আর কি ভাজতে হবে, যাতে নিচে লেগে না যায়, সাবধানে। যদি লেগে যায় তাহলে কিন্তু এই যে বুটের হালুয়া দেখতে ভালো হবে না, খেতেও ভালো হবে না। তো বন্ধুরা, এখন আমি অনেক সময় ধরে এই বুটের হালুয়াটা আমি ভেজে নিছি, তারপরে দেখুন হয় নাই, ঝুরঝুরা হয় নাই। আমার মা যেমন করে বানাতো সেরকম কিন্তু এখনও করতে পারি নাই, তো কি আর করার, তার ভাজতে পারবো না। এখন আমি এ পর্যায়ে যে চিনি দিয়ে দিলাম, পরে আমি মেপে টেপে দিই নাই বন্ধুরা, যে আমার আইডিয়া আর কি, আমার আইডিয়া মতো আমি দিছি পরিমাণ মতো। তো এই যে চিনি দিয়ে দিছি, চিনি দিয়ে এখন আমি নাড়বো, নাড়তে নাড়তে চিনিটা গলে বুটের ডালের সাথে মিশে যাবে। তারপর আস্তে আস্তে আরও নাড়তে হবে, নাড়তে নাড়তে যখন আঠালো ভাব হয়ে যাবে তখন আর কি মনে করবেন যে আপনার হালুয়াটা হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, এই যে দেখতেই পাচ্ছেন, নাড়তে নাড়তে চিনিটা একদম মিশে গেছে, চিনিটা গলে গেছে, গলে গিয়ে বুটের হালুয়ার সাথে একদম মিশে গেছে। এই দেখুন এখন আঠালো হয়ে গেছে। এটাকে আরও কিছুক্ষণ নেড়ে যখন কড়াই থেকে উঠে আসবে তখন মনে করতে হবে যে হালুয়াটা হয়ে গেছে। তো এই যে বন্ধুরা, অনেক সময় নেড়ে চেড়ে হালুয়াটা আমি তৈরি করে নিছি। এখন আমি একটা সেনি নিছি, একটা না দুইটা সেনি নিছি। এই সেনিটা দেখে অনেক স্মৃতি মনে পড়ে গেল। এই সেনিটা আমাকে যে দিছিল সেই মানুষটা এখন আর দুনিয়াতে নাই। কিছু এই যে 10 রোজায় সে এই দুনিয়া ত্যাগ করে ছেড়ে পরলোক অন্য দুনিয়া চলে গেছে। তো তার জন্য অনেক কষ্ট লাগছে, তার কথা মনে পড়ে গেল। আমার মা মানে আমার ভাই শাশুড়ি এই সেনিটা আমাকে দিছিল, তার কথা মনে পড়ে গেল। সেনিটা অনেক দিন পর বের করলাম, তো সেই মানুষটা নাই, জিনিসটা আছে, তার স্মৃতি রয়ে গেছে। তো যাই হোক, খুব কষ্ট লাগলো। তার এই সেনির মধ্যে আমি একটু ঘি মেখে নিলাম, ঘি মেখে তারপর হচ্ছে যে হালুয়াটা যে তৈরি করছি এটা এখন দিয়ে দিলাম। গরম, কিন্তু এই গরম গরম থাকতে হাত দিয়ে এরকম আর কি করে নিতে হবে, মেলে দিতে হবে, তাহলে কিন্তু সুন্দর হবে। এই যে বন্ধুরা, আমি অফ ক্যামেরায় সব আর কি পুরা সেনিটার মধ্যে বুটের ডালের যে হালুয়া সেটা আর কি করে নিছি, মেলে দিছি। দেখুন, হাত দিয়ে একদম সমান করে নিছি, এভাবে সমান করলে সুন্দর হবে। তো এখন আমি কিছুক্ষণ রেখে দিব, রেখে দেওয়ার পরে আমি কেটে নেব, একটু ঠান্ডা হলে শক্ত হবে তখন আমি কেটে নেব। তো যাই হোক বন্ধুরা, অনেক পরে আমি এই যে কেটে নিচ্ছি, একটু বড় বড়ই করে কেটে ফেলছি। পরে সোহাগের আপু বললো যে এত বড় বড় করলা কেন, ছোট ছোট করতা। তো আমি আর কি করতে পারি নাই, তাড়াহুড়া করে বড় বড় করে কেটে ফেলছি।
তো যাই হোক, কিছু করার নাই। এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কেটে নিচ্ছি হালুয়া। তো একটা একটু ছোট করছি, আরেকটা শ্রেণী একটু বড় হয়ে গেছে। তো এই যে একটু বানাতে গিয়ে না রাত হয়ে গেছে, তো রাত হয়ে গেছে, এখন চোখে ঘুম, তো তাই আর কি কোনো ঠিক মতো আর কি করতে পারলাম না। তো তাড়াহুড়া করে যে কেটে নিছি, তাই যাই হোক কিছু করার নাই। তো এইভাবে আমি আরেকটা শ্রেণী আছে, 2 শ্রেণীতে আর কি ঢেলে সমান করে নিছি। তো এখানে আমি আরেকটা শ্রেণীরটাও কেটে নিচ্ছি বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এক হাতে করতে পারি না, তাই ক্যামেরাটা অফ করতে হয়েছে। তো এই যে অফ ক্যামেরায় আমি এই যে সব কেটে নিছি, কেটে নিয়ে এখন এই যে আমি আমার এটা মেলামানের একটা বাটি, এটার মধ্যে আমি সব সময় হালুয়া আর কি বানাই, তারপরে এটার মধ্যে রাখি। তো আজকেও সেরকমই রাখতেছি, এটার বাটির মধ্যে রেখে তারপর ফ্রিজে রেখে দেব। ঠান্ডা হলে খেতে আরও অনেক ভালো লাগবে। আর দেখতেই পাচ্ছেন আমার হালুয়াটা কত সুন্দর হয়েছে, দেখে হয়তো বুঝতে পারতেছেন। অনেক দিন পর হালুয়া বানালাম, খুব ভালো লাগলো, আনন্দ লাগলো। আনন্দের সাথে হালুয়াটা বানাইছি, এই জন্য মনে হয় এত সুন্দর হয়েছে। আর এত খেতে এত মজা হয়েছে বন্ধুরা, কি বলবো। একটু খেয়ে দেখছি, তো অনেক মজার হয়েছে, যেরকম আর কি করতে চেয়েছিলাম সেই রকমই হয়েছে। তো এই যে এক হাতে আমি পারি না, তো ক্যামেরা এক হাতে, আরেক হাত দিয়ে করতেও সমস্যা হয়। তো যাই হোক আস্তে আস্তে করে নিচ্ছি। আপনারা আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো আর আমার হালুয়াটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করবেন আর পাশের বেলটা বাজিয়ে দিবেন। তো এই যে আমি হালুয়াগুলো উঠিয়ে নিচ্ছি। এই যে দেখুন ঘি মেখে নিয়েছিলাম, তো সুন্দর আর কি উঠে যাচ্ছে। আর একটু শক্ত হয়েছে, তো ফ্রিজে রাখলে আরও শক্ত হবে, ঠান্ডা হবে, খেতে আরও ভালো লাগবে। এই যে একটু বড় বড় সাইজ করছি, দেখুন পিস বড় বড় হয়েছে। আর পাশেরটা একটু ছোট ছোট করছি, আবার এই যে একটু ভেঙেও গেছে। যাই হোক সমস্যা নাই, কি দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে আর খেতেও অনেক মজার হয়েছে বন্ধুরা। অসময়ে হালুয়া বানালাম, মনের মতো আর কি হালুয়াটা বানাতে পারছি, এই জন্য খুব ভালো লাগতেছে। সবাই খেয়ে আর কি শান্তি পাবে। সোহাগের আপু খেয়ে তো অনেক খুশি হয়েছে, যার জন্য বানাইছি। এই যে দেখুন এখানেও আমি কেটে নিছি, তো এগুলো আমি আর কি বক্সে ভরে রেখে দিব। এই যে বাটিতে ভরছি। ও বন্ধুরা, এটা হচ্ছে পরের দিন সকালবেলায় যে আমি বের করে নিছি, ফ্রিজে রাখছিলাম, ফ্রিজ থেকে বের করে রাখছি। আর এই যে কিছুটা আছে, এটা বক্সে ভরে রেখে দিব। তো যাই হোক বন্ধুরা, এখন আমি এই যে এই হালুয়া দিয়ে রুটি খাবো। সকালবেলা রুটি বানানো হয়েছে, এই যে দুইটা রুটি নিছি। রুটিগুলো আজকে সুন্দর হয়েছে, রুটি দিয়ে হালুয়া দিয়ে খাবো। সবে বরাতে যেমন খেতাম, অনেক বছর আর কি প্রতি বছরই আর কি বানাইতাম আর কি, হালুয়া দিয়ে রুটি খেতাম, সবাইকে দিতাম। কিন্তু এখন আর সেই দিন নাই, সেই রকম পারি না। আর এখন জিনিসপত্রের যে দাম, আর করাই হয় না। আর যে হাদিসে নাই সবে বরাতে হালুয়া রুটি বানানোর কোনো নিয়ম নাই, সেজন্য এখন আস্তে আস্তে আর কি বাদ দিছি, এখন আর বানানোই হয় না। তো আজকে এই যে রুটির সাথে হালুয়া দিয়ে রুটি খাচ্ছি, খুবই ভালো লাগলো। বিসমিল্লাহ বলে খেলাম, মাশাআল্লাহ অনেক, আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছে বন্ধুরা, কি বলবো। তো আপনারা হয়তো দেখে বুঝতে পারতেছেন, একটু নরম নরম আছে। এরকম হালুয়া কিন্তু খেতে বেশ ভালো লাগে, তোটা শক্তও না একদম নরমও না, এটা রুটি দিয়ে খেতে অনেক মজা লাগে এভাবে। তো যাই হোক বন্ধুরা, আমি খেয়ে নেই। তো দেখতেই পাচ্ছেন খেতে অনেক মজা হয়েছে, সব কিছু একদম পারফেক্ট, মিষ্টি টিষ্টি সব একদম সুন্দর হয়েছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।